নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে নিয়ে আমরা এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো সংবাদ আপনাদের সামনে দেখিয়েছি। তো আপনাদের এবার দেখাবো যেটা হচ্ছে শাহবাগের একজন মেম্বার যিনি ভোটে দাঁড়িয়েছেন। ওনার নাম হচ্ছে রাজেশ সেন, বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের স্পোর্টস ডিপার্টমেন্টেও কিন্তু তিনি স্পোর্টসে যে খেলাধুলা হয় সেই খেলাধুলাতেও তিনি আছেন, তিনি একজন পদে আছেন। এই রকম একজন বিশিষ্ট আইনজীবীকে আমরা পেয়েছি যিনি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে দাঁড়িয়েছেন। আপনি কিসের জন্য দাঁড়িয়েছেন? আমি সহ সম্পাদক পদে দাঁড়িয়েছি, আমার সিরিয়াল নাম্বার 5। যেটা হচ্ছে শাবামের হয়ে কেন দাঁড়ালেন? শাবামের হয়ে দাঁড়ালাম অ্যাকচুয়ালি থ্রু আউট। আমি এর আগেও আমাদের স্পোর্টস ক্লাবের এক্সিকিউটিভ বডিতে ছিলাম, বিভিন্ন কাজ করেছি। কনভেনার ছিলাম আমি ক্রিকেট কমিটির বেশ কয়েক বছর। তারপর থেকে আপনার দুবার তিনবার আমি ইন্ডিপেন্ডেন্ট কন্টেস্ট করেছি। যাই হোক, যদিও এক্সিকিউটিভ বডিতে আসিনি এবার, কিন্তু আমরা আমাদের চোখের সামনে বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম দেখতে পাচ্ছি এবং সেটাকে কাউন্টার করার জন্য, কারণ একটা পলিটিক্যাল পার্টিগুলো এখানে যেহেতু ক্যান্ডিডেট দেয়, সেক্ষেত্রে আমাদেরও একটা ইউনাইটেড হয়ে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদেরকে একটা প্ল্যাটফর্মে আসা উচিত। এবং সেই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি হাওড়া কোর্টে। যখন যে ঝামেলাটা হলো সেখানে শবম ইনিশিয়ালি যে ফাইটটা করেছে, সবার জন্য লড়াই করেছে এবং সেই লড়াইয়ে আমরাও পার্ট ছিলাম। আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় অ্যাডভোকেটরা যারা হিউমিলেট হয়েছে ওদের জন্য করার চেষ্টা করেছি, ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং শবম সেখানটায় সবসময় ছিল। এবং সেই জন্য আমারও মনে হলো যখন শবমের কর্তারা যারা রয়েছেন এবং আমরা যারা রয়েছি, আমরা তখন ডিসিশন নিলাম যে আমরা শবমের হয়েই এই লড়াইটা লড়ব, শবমের ব্যানারেই এই লড়াইটা লড়ব। আপনি কতদিন ধরে প্র্যাকটিস করছেন? মোটামুটি আমি 14 বছর প্লাস হয়ে গেল আমার। এই 14 বছরে আপনি বহু বছর ধরে আছেন, 14 বছর ধরে প্র্যাকটিস করছেন। ফারাকটা কি দেখছেন? কলকাতা হাইকোর্টের মূল যে ফারাক সেইটা কি? ফারাকটা দেখুন, কলকাতা হাইকোর্টের ভোট আগে উৎসব হতো। আমরা বিভিন্ন সময়ে সিপিএম জমানায়ও দেখেছি, টিএমসি জমানাতেও দেখেছি, কিন্তু লাস্ট 4-5 বছর এটা একটা একনায়কতন্ত্রের জায়গায় চলে এসেছে। কিছু লোক এই তাতে কি হচ্ছে যে শাসক দলেরও ভাবমূর্তিটা নষ্ট হয়েছে, আমার যেটা মনে হয়েছে। আর আমরা যেহেতু সাদা কালো পোশাকের জন্য লড়াই করি, ইভেন আপনি যদি খোঁজ নিয়ে দেখতে পাবেন যে আমার একটা টিম রয়েছে ক্যালকাটা হাইকোর্ট ক্লাবে টুর্নামেন্টে, যেটা লাস্ট 7-8 বছর ধরে পার্টিসিপেট করে, তার নামও হচ্ছে ব্ল্যাকউড গ্ল্যাডিয়েটার্স। সাদা কালো সেটা নিয়েই আমার লড়াই এবং আমার সাথে অন্যান্যরাও আমার সাথে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই রয়েছে এবং প্রত্যেকবারই আমি একটা কনসিডারেবল অ্যামাউন্টের ভোট পাই, 400, 500, 600 সেটা হয়। লাস্ট ইলেকশনে আমি ইন্ডিপেন্ডেন্টই দাঁড়িয়েছিলাম এবং এই প্ল্যাটফর্মটা আশা করি আমাদেরকে আরেকটু সাহায্য করবে। যেটা আমার লড়াইটা ছিল শুধুমাত্র হাইকোর্টের আঙিনায়, সেটা পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা সেই লড়াইটা লড়তে পারবো। আর যেহেতু আমি সুপ্রিম কোর্ট ফুটবল টিমেরও ক্যাপ্টেন এবং একটা ক্রিকেট টিম যেটা পিএইচ পারেখ, আমাদের একমাত্র অ্যাডভোকেট যিনি আমাদের গর্বের বিষয় যে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত একজন অ্যাডভোকেট হয়ে এই প্রফেশনের হয়, ওই টিমেরও আমি ক্যাপ্টেন। তো সেক্ষেত্রে এটা একটাই, এই প্ল্যাটফর্মে আমরা আরেকটু তুলে ধরা আমাদেরকে, এবং আমি যদি আমার এই ইয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আঙিনায় আমাদের আরও বাঙালি ছেলেদেরকে নিয়ে যেতে পারি, সেটা আমি চেষ্টা করছি। অলরেডি গত 2 বছর আমাদের অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্ট হয়েছে, ক্রিকেট তো হচ্ছেই। তো সেখানে ফুটবল টিমে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বেশ কয়েকজন প্লেয়ারকে আমি ওখানে মেম্বার করে চেষ্টা করেছি। ওই টিমে খেলেছে সুপ্রিম কোর্টের হয়ে এবং ভালো খেলেছে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যারা ইতিমধ্যে দেখুন যাদের ফেম আছে, যাদের নাম আছে, এরকম আইনজীবীরা বলছেন যে কলকাতা হাইকোর্টে এই যে কালচার, এ তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, শুধু শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই আপনারা নাম করবেন, নাম হবে আপনাদের। না, দেখুন এমন কিছু নয়। শাসক দলের হয়ে, শাসক দলের বিরুদ্ধে প্রচার আমি আগেই বলেছি যে আমরা এই শাসক দলেরই সময়ে ভোটকে আমরা উৎসব হিসেবে দেখেছি
এবং দুঃখজনক, আমি আমার প্রথম দিকটা আমি বলিনি এবং বলতে চাইনি। দুঃখজনক ব্যাপার হলো আমি যেটা শুনতে পেরেছি বা আমারই সাবমের একজন ক্যান্ডিডেটকে ধমকানো হয়েছে এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওকে ওর যে মানে অভিযোগ তাকে সেকেন্ড করছি, কারণ এই যে ওকে থ্রেট দেওয়া এবং এগুলো এটা আমার সাথেও ঘটেছিল ক্লাবের ইলেকশনের বছর 3 আগে। এবং সেখান থেকে আমি আমার আরও অ্যাকচুয়ালি এরা বোঝে না, হয়তো বাচ্চাদের মতো ব্যাপারটা হয়ে যায় যে আমরা কালো কোট, আমাদের ঠিক আছে, আমাদের এটা হাইকোর্টের একটা ঐতিহ্য রয়েছে, কেউ আমরা কাউকে ভয় পাই না, কেউ পায় না। আর যত বেশি এসব হবে তত বেশি এই প্রটেস্টটা বাড়বে। কারণ আমি ক্লাবের ইলেকশনে বিং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মাস 2 আগে 400-র উপর ভোট পেয়েছি। তার মানেটা কি দাঁড়ালো? যদি সেটাই হতো ইন্ডিপেন্ডেন্ট, সেই সময় আমি সবমের ব্যানারেও ছিলাম, মানে সবম পার্টিসিপেট করেন, এবার ফার্স্ট টাইম সবম পার্টিসিপেট করছে, তাহলে আপনি বুঝতে পারেন যে মানুষ কি চাইছে। তো আপনি কি মনে করছেন? নিশ্চয়ই আমরা পজিটিভ, আমরা লড়াই করছি। আজকে আপনি এই সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন, আর একদিন আমাদের প্রচারের বাকি আছে। আমরা এখনো সন্ধ্যা অবধি মানে পড়ে আছি মাঠে, ময়দানে নিশ্চয়ই আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ। আমরা যে সংবাদটা তুলে ধরলাম দর্শক, একজন বিশিষ্ট আইনজীবী শুধু নন, একজন বিশিষ্ট খেলোয়াড়ও, মানে যিনি সুপ্রিম কোর্টেও রীতিমতো খেলাধুলা নিয়ে চর্চা করেন, খেলাধুলার সাথে যুক্ত, বহু বাংলা থেকে বহু লোককে নিয়ে গেছেন যারা মেম্বার হয়েছেন সেখানকার, এইরকম একজন মানুষকে আমরা পেয়েছিলাম। এবং ভোটের যে মানে একটা হাওয়া যেটা বলা যায়, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলা যেতে পারে। 29 থেকে শুরু, 29, 30, 31 3 দিন ভোট আছে। এবং সেই মানে আমরা দেখেছি লোকাল ভোট, আমরা দেখেছি বিভিন্ন এলাকার সাংসদ ভোট, বিধানসভা ভোট, সেই নিয়ে একটা উত্তপ্ত থাকে। কিন্তু কলকাতা হাইকোর্টের ইতিহাসে এইবারে কিন্তু একটা বড় রকমের বেশ মানে ভোটের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ মাঝখানে ঢুকে পড়েছে সাবাম। আমরা জানি না সাবাম কি করবে, বা সাবামের যারা ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছেন তাদের রেজাল্ট কি হবে, তারা কতটা জিততে পারবেন বা কতটা জিততে পারবেন না। কিন্তু আমরা আশাবাদী সাবাম কিন্তু একটা ভালো লড়াই দেবে এবং প্রত্যেকটা সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।